أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা কোরআনে মাজিদের ছোট্ট একটি সূরা, যেটাকে আমরা সূরাতুল জিন বলে জানি, ওই সূরাটির সংক্ষিপ্ত কিছু আলোচনা ইনশাআল্লাহ শুনব। এটার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে বিরাট একটা সম্পর্ক আছে। সেই হিসাবে আমাদের ধারাবাহিক যে আলোচনা চলতেছিল তার সাথেও মিল থাকবে এবং আসল উদ্দেশ্য রাসূলকে পাঠানো, এবং সেই উদ্দেশ্য যদি পূরণ না হয় তার পরিণতি কি হয় এগুলো সম্পর্কে একটু আমরা জানার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে অনেক জায়গায় নিজের শপথ করেছেন এবং নিজের যে সমস্ত মাখলুকাত, নিজে যে সমস্ত জিনিস সৃষ্টি করেছেন এগুলোর শপথ করেছেন। শপথ করে যে মানুষ বা আমরা আমাদের বুঝ মতে শপথটা হয় কোনো একটা জিনিসকে নিশ্চিতভাবে প্রমাণিত বলে বোঝানোর জন্য, এটার সত্যায়িত প্রমাণ করার জন্যই তো শপথ করা হয়। শপথের উদ্দেশ্য তো আর কিছু না। শপথ মানে আমি যে দাবিটা করতেছি এই দাবিটা অকাট্য সত্য, এখানে কোনো সন্দেহ নেই, এটা নিশ্চিত বিষয়, এটা বোঝানোর জন্যই শপথটা স্বাভাবিক মানুষ করে, বা আমরা শপথ দ্বারা এটাই বুঝি। কোনো একটা জিনিস শপথ ছাড়া বললে যে গুরুত্ব হবে না, শপথ করে বললে তার গুরুত্ব বেড়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে খেয়াল করে এইটা বান্দারা যেন ভালো করে বুঝে তাদের ভাষা মতে, এই জন্য অনেক কিছু বিষয় শপথ করে আল্লাহ বলেছেন। যদিও বা আল্লাহর কোরআনে আসাটাই যথেষ্ট ছিল সবচেয়ে বেশি সত্য এবং সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য হওয়ার জন্য। আল্লাহর কোরআনে আসার চেয়ে বড় আর কি আছে? কোরআনে যে এটার উল্লেখ হয়েছে এটাই তো প্রমাণ, যেটা সবচেয়ে বড় সত্য বিষয়, না হলে কোরআনে উল্লেখ হতো না। কারণ আল্লাহর চেয়ে সত্য বলনেওয়ালা আর কেউ নেই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর চেয়ে সত্য কথা বলনেওয়ালা আর কেউ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আসদাকাল হাদিস কিতাবুল্লাহ। সবচেয়ে বেশি সত্যবাদী কথা এটা হলো আল্লাহর কিতাব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা নিয়ম, রাসূলুল্লাহ সুন্নাহ, রাসূলুল্লাহ তরিকা, রাসূলুল্লাহ কথা, এইটা। তাহলে আল্লাহর চেয়ে সত্য কেউ বলবে না। আল্লাহই সব সত্যর মেইন আধার হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ থেকে মানুষ সত্য শিখবে বান্দারা, এবং তারপরেও আল্লাহ তাআলা তাকিদের উপর আবার তাকিদ, আরো বেশি ভালো করে বিশ্বস্তভাবে যেন বুঝে, সেজন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে শপথ করেন। বান্দার শপথ আল্লাহর শপথের মধ্যে অনেক পার্থক্য। বান্দার শপথের মধ্যে কি আছে? বান্দারা শপথ করবে যে সর্বোচ্চ অথরিটির যদি শপথ করা হয় তাহলে চার বলার আর কিছু নেই। কিন্তু মানুষ অনেক সময় পদস্খলন হয়ে
বা সত্যি না বুঝে নিজেদের মধ্যে যাকে বেশি বিশ্বস্ত, যাকে বেশি বড় মনে করে তার শপথ শুরু করত। মা বাপের শপথ করতো, বলছে বাপের কসম, মায়ের কসম, এরকম বলতো। কোন একটা লাত, উজ্জা, মানাত এগুলোর কসম, তাদের ভগবান যাকে বেশি বিশ্বাস করে তাদের কসম। অনেকে বলতে ছেলের মাথায় হাত রাখিয়া বলতেছে, এরকম প্রথা আমাদের দেশে এখনো হয়তো আছে। ছেলের কথা, আমি ছেলের হাত বলতেছি, মানে এটা বিশ্বাস করার জন্য। তো এগুলি মখলুকাতের মধ্যে যেগুলি আছে, কোনো বান্দা মখলুকের কোনো একটা সৃষ্টিকে এত মর্যাদা দেওয়া, যে মর্যাদাটা আল্লাহকে দেওয়া হয়, সেটার সাথে মখলুককে মিলে ফেলা, এটার নাম শিরক। কোরআন হাদিস এটা মানা করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের মা বাপ, বাপ দাদা, আওলাদ পর্যন্ত এগুলার শপথ করিও না। ফামান কানা হালিফান ফালইয়াহলিফ বিল্লাহ। এমনি রাসূলুল্লাহ মানা করছে আমরা কোথায় কোথায় শপথ করিও না, এটা উচিত না। যদি করতেই হয় যে তোমরা শপথ এই করবে, শপথ করেই বলবে, তাহলে ফালইয়াহলিফ বিল্লাহ, আল্লাহর শপথ করো। তোমাদের জন্য আল্লাহর চেয়ে বড় আর কেউ নেই। সর্বোচ্চ যদি সম্মানের স্থান বা এরকম সত্তা যদি কেউ থাকে, যাকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে, যার সম্মানের সাথে কারো তুলনা চলবে না, উনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। বান্দার জন্য আল্লাহর চেয়ে বড় আর কেউ হতে পারে, আল্লাহু আকবার, আল্লাহই বল। তুই সুতরাং শপথ করলেও কার নাম? আল্লাহর নাম। তাহলে আল্লাহর নাম বললেই যথেষ্ট হয়ে যাওয়া দরকার তোমাদের। কি বলতে হবে? ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি। কোরআনে আছে এগুলো, আল্লাহর শপথ। এগুলো সবগুলি শব্দ এরকম। বিল্লাহি মানে আল্লাহর শপথ, ওয়াল্লাহি মানে আল্লাহর শপথ, তাল্লাহি মানেও আল্লাহর শপথ, কোরআনের মধ্যে আছে। এভাবেই আল্লাহ তাআলা বান্দাদেরকে শপথ শিখাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে শপথ কিভাবে করবে। এক সাহাবী কথা বলতে গিয়া বলছে যে বিল্লাহি ওয়া বিমুহাম্মাদিন, এরকম বলছে। বলছে আল্লাহর কসম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম, এরকম বলছে। তখন রাসূলুল্লাহ মানা করছে, বলছে আমাকে আল্লাহর সাথে মিলাই ফেলিও না। আল্লাহ আল্লাহ বাস, তারপরে যদি বলতে চাও আমার নাম এমনি বলি। হ্যাঁ, মানে আগে আল্লাহর সাথে আল্লাহকে বিলকুল আলাদা। ইবাদাতের যতগুলি ক্ষেত্র, সম্মানের সবচেয়ে বেশি তাজিমের যতগুলি ক্ষেত্র, এগুলো আল্লাহর জন্য খাস। এখানে আর কেউ শরীক হতে পারে না। অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করে ফেলা, এটাই তো শিরক, যেটা থেকে মানা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি গায়রুল্লাহর কসম করবে সেও শিরিক করবে। মানে হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। তাহলে কেউ যদি এমনিই বলে ফেলে, ইসলাম থেকে বের হওয়ার এরকম নিয়ত এমনি বলে ফেলছে, ওলামায়ে কেরাম এটাকে কবিরা গুনাহ বলছে। এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, তওবা করতে হবে, ভুল হয়ে গেছে, আর জীবনে করবো না, এরকম বলতে হবে। এখন আমাদের দেশে এরকমও নিয়ম আছে, কোরআন মাথায় নিয়ে বলে। তো কোরআন মাথায় নিয়ে বলার তরিকা নেই। কোরআন যেহেতু আল্লাহর কালাম, আল্লাহর এগুলা সিফত, সেই হিসাবে কোরআনে হাত রাখিয়া বলতে পারে কথার কথা, বেশির থেকে বেশি। বা ওয়া কালামিল্লাহি, আল্লাহর কালামের শপথ, কোরআন ধরে আমি বলতেছি, এটা হয়তো বলা যেতে পারে যেহেতু আল্লাহর কালাম হিসাবে। আবার বলছে কাবা শরীফের শপথ করে কেউ, এগুলা জায়েজ নেই, এগুলা করবেন না, এগুলা থেকে দূরে থাকবেন। নিজের ছেলের মানে নাম নেওয়া, উজ্জীবনের শপথ নেওয়া ইত্যাদি এগুলা বলা, এগুলা জাহেলি তরিকা, এগুলা থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়ে সংস্কার করছেন, কোন কোন যেটা ইসলাম দরকার ছিল, তাদের আকীদা, আমল, আখলাক, চরিত্র, সংস্কৃতি, সব কিছুর মধ্যে যেটা দরকার হয়েছে আল্লাহ রাসূল ইসলাম করে ইসলামের পরিপূর্ণ বিধান আমাদের সামনে রেখে গেছে। তো শপথের ব্যাপারে আমাদের জন্য বিধান হলো এটা। আল্লাহ যখন শপথ করে, আল্লাহ তো বিধানদাতা, তো বিধানদাতার জন্য কোনো বিধান হয় না। ফাআলুন লিমা ইউরিদ, আল্লাহর বিধান হলো আল্লাহ যা চায় তা করে। এখানে আপনি মানে চোখ ভো করার কোনো সুযোগ নেই, জিজ্ঞাসা করার সুযোগ নেই, কেন এটা আমাদের সুযোগ নেই, কারণ আমাদের কোনো ক্ষমতা তো নেই। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ।
তাহলে আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ বিশ্বাস করতে আল্লাহ যা চায় করতে পারে। তো আল্লাহ তাআলা কি করেন এই ব্যাপারে শপথের বিষয়ে যদি আমরা কোরআন হাদিস দেখি, তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা কখনো নিজের শপথ করছে, কারণ আল্লাহর চেয়ে বড় একজন আল্লাহ নিজেরই শপথ করেন, ই আল্লাহ, আল্লাহর কসম করে আল্লাহ নিজে বলছেন, এটা আছে কোরআন। আবার কখনো আল্লাহ তাআলার বিভিন্ন সিফাতের কসম করছেন এবং আল্লাহ বিভিন্ন মখলুকাতের কসম করছেন। আল্লাহ পারেন মখলুকাতের কসম করতে, কারণ কসম মানে আমরা কি বুঝি, যা শপথ করা হচ্ছে সেটা মহান, সেটা বড় বড় মহত্ব আছে, এটার মধ্যে অনেক বড় কিছু আছে, এটা মনে করি আমরা শপথ করি। তো আল্লাহ তাআলা যে মখলুকাতের শপথ করছেন, এইখানে আমাদের ইঙ্গিত হিসেবে এটা বুঝাই দেন, এটার ভিতরে তোমাদের বুঝার অনেক কিছু আছে, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, এবং এটা তোমাদের জন্য মহান বিষয়, এত ছোট না। এটা আল্লাহ তাআলা শপথ করে বুঝান। যেমন বলা সময়ের শপথ, সময়টা আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। সময়টা এমন যে এটাই সবকিছু আমাদের জন্য। যদি করতে যাই, আমি একবার সুবহানাল্লাহ বলতে চাইলেও সময় লাগবে, আমি ভালো কিছু একবার নামাজ পড়তে গেলেও সময় লাগবে। আসল পুঁজি হচ্ছে আমার জীবনের কোনটা, সময়টা। সময় যদি থাকে পারলাম, না হয়তো বেকার, কোনো কাজ হবে না। সময় না থাকলে আমি হাজার চাইলেও হবে না। তো ওই সময়ের গুরুত্বটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর, সময়। আবার এইখানে ওয়াল আসরের মধ্যে যেটা আশ্রণ বলছে, আশ্রণের একটাকে মানে কোনো একটা জিনিসকে চিবিয়ে ফেলার নামও আশ্রণ শব্দ হয়, মানে আশ্রণের মধ্যে চিবিয়ে ফেলা। তো সময় বুঝাইতে গিয়া আশ্রণ শব্দ বলছে, বক্ত বলতে পারতেন, এ না বলে আসর বলছে কেন জানেন? এটা হলো এই সময়টা অনবরত গলতেই আছে, একটু বোঝানোর জন্য। এটা মোমের মতো, এটা মোমবাতি যেরকম গলা শুরু করে জ্বালাই দিলে, বরফ যেরকম গলা শুরু হয়ে যায়, এই সময়টাও তদ্রূপ গলতেই আছে। এটা আল্লাহ বলছে যে সময় মানে দাঁড়িয়ে থাকবে না তোমার জন্য, অপেক্ষা করবে না কারোর জন্য। তাহলে এটা চলতেই আছে, কন্টিনিউয়াস, এটা ক্ষয় হতেই আছে। সেরকম একটা সময় যা তুমি শেষ কোথায় জানো না, ওইটাই তোমার কাছে আছে, এটাকে গনিমত মনে করো ফুরিয়ে যাওয়ার আগে। তো কবে ফুরিয়ে যাবে যে বসে থাকলে হবে না, এখন থেকে শুরু। এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ সময় শপথ করে বান্দাদেরকে বলছে। ওয়াল লাইল বলছে কোরআনের মধ্যে, রাতের শপথ। রাতটা কত বড় নিয়ামত, যারা সারাদিন মেহনত করেন, খেটে খাওয়া মানুষ আছে, বা যারা মেহনতি মানুষ আছে, চাকরি বাকরি করে, তারা দেখেন সন্ধ্যা হলে এমনি কাজ থেকে মন উঠিয়ে যায়, আর মন চায় না, একটু রেস্ট নিতে মন চায়। আর যদি মানুষ রেস্ট নিতে না পারে তো পাগল হয়ে যায়, দেমাগ এটা দুদিন পরে ফাটিয়ে যায়। আল্লাহ তাআলা এরকম কাজ বন্ধ করে দেওয়ার জন্য কুদরতি ভাবে এমন অন্ধকার দিয়ে দিয়েছে যে কাজের পরিবেশে নেই, এরকম করে অন্ধকার হয়ে যায়। আরামসে মানুষ ঘুমাতে মন চায়, সবকিছু শান্ত, মানে যেন স্টপ হয়ে গেল সবকিছু। কোনো একটা গাড়ি যদি রানিং এ থাকে, কিছুক্ষণ স্টপ থাকবে, আবার নতুন করে এটার মধ্যে সজীবতা আসবে, নতুন করে আবার সামনের দিকে যাবে। তো রাতের গুরুত্ব আমাদের জন্য অনেক বেশি। আল্লাহ যদি রাত পুরাই রেখে দিতেন, দিন পুরা রেখে দিতেন, রাতে না আসতো, আমরা সব পাগল হয়ে যেতাম কিছুদিন পরে, এরকম অবস্থা হয়ে যেত। আর আবার দিনের শপথও আছে, এটা কেন? দিন না আসলে তো তাও সব বন্ধ হয়ে যেত, কাজ টাজ সব বন্ধ হয়ে যেত। তাহলে এগুলো সব আমাদের খুব জরুরি। ওয়াশামস, কোরআন বলছে ওয়াশামসি ওয়া দুহাহা, সূর্যের শপথ, এরকম রাতের শপথ, দিনের শপথ, ফজরের সময়টার শপথ, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। কোরআনে যতগুলি শপথ আছে, আপনি বরাবর যদি আকসামুল কোরআন বলা হয়, একটা উলুমুল কোরআনের মধ্যে, কোরআনের বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের মধ্যে একটার নাম হলো আকসামুল কোরআন, কোরআনের কসমের বিষয়। কেন কসম করলেন আল্লাহ তাআলা, কোন কোন জিনিসের কসম করলেন, কেন করলেন, এটা বিরাট লম্বা বিষয়। এটার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি, এটা বলতে গেলেও তো অনেক দিন লাগবে বোঝানোর জন্য খালি। এইখানে আল্লাহ তাআলা যে শপথ করলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সীনিন ওয়া হাযাল বালাদিল আমিন, চারটা জিনিস। চারটাকে মিলাইলে কয়টা হয় এটা দেখবেন। আল্লাহ তাআলা প্রথম বলছেন তিন। তিন মানে আমরা জানি
ডুমুর ফল যেটা বলে আমাদের দেশে, আরবি বা উর্দুতে আঞ্জির বলা হয়, ফার্সিতে আঞ্জির বলা হয়, আরবিতে তিন বলে। তিন খুব প্রসিদ্ধ, ডুমুরি ফলের মতো পুরোপুরি ডুমুরি না, মানে মত দেখতে এরকম, হয়তো এটা আমাদের দেশেরটা একরকম কিন্তু আরব দেশেরটা ভিন্ন রকম। আল্লাহ তাআলা তিন ফল এটার শপথ করছেন। এবং জৈতুন, এটা আমরা জানি, জৈতুন অলিভের যে মানে ফলটা আছে আমাদের দেশে, আমরা জলপাই বলতে পারি অনেক সময় আমাদের দেশে যেটা আছে। তারপরে এটার শপথ করছে আল্লাহ তাআলা ও তুরি সিনি, ওটা তো ফলের নাম বলছে, পরে এখানে আসিয়া জায়গার নাম বলছে দুইটা। তুর সিনিন এটা হলো ওই যে সাইনা জায়গা, পর্বত যে মাদিয়ানের মধ্যে, যেটা হযরতে মূসা আলাইহিস সালামের মানে প্রচলন চলাচলের যে রাস্তা ছিল, বনি ইসরাইলের প্রায় নবীরা যে আশেপাশে এসেছেন, ওই জায়গাকে বলা হচ্ছে মাদিয়ান। মিশর, মাদিয়ান, মাগরিব, মরক্কো, এটার মধ্যবর্তী জায়গাকে সিনিন বলা হয়। ওইখানে একটা তুর পাহাড় নামে একটা পাহাড় আছে, ওই পাহাড়কেই বলা হচ্ছে তুর সিনিনা। সাইনা জায়গা, তুর সাইনাও আছে কোরআনের মধ্যে, সিনিনাও আছে। মানে সাইনা বা যেটা নাম ওখানে প্রসিদ্ধ আছে, ওই সাইনার জায়গার তুর পাহাড়, এটার শপথ। তারপরে চতুর্থ নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন, বলছে যে এই মানে যে নিরাপত্তা জনিত শহরের শপথ, এটা বলে মক্কা শরীফের কথা বলছে। এখানে যদিও আল্লাহ তাআলা ওয়া মক্কাতা এরকম বলে নাই, বলতে বলতে আল্লাহ কি বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন। চারটা শপথ করছেন, চারটা জায়গা। প্রথমে যেটা তিন জৈতুন, তিন বলা হচ্ছে যে জায়গাতে হযরত আদম আলাইহিস সালাম আসমান থেকে আসার পরে, মানে আসমানি জগৎ থেকে যখন দুনিয়াতে আসলেন, প্রথম যেই জায়গাতে এসেছেন ওই জায়গাটাই তিন ফল দিয়া ভর্তি ছিল, প্রায় তিন গাছের মধ্যেই ছিল। কোনো কোনো তাফসীরের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের যে তওবা আল্লাহ তাআলা কবুল করেছিলেন, সেটাও ছিল তিন গাছে ঘেরা একটা জায়গাতে আল্লাহর কাছে তওবা করছেন, ওই তওবা আল্লাহ কবুল করছেন, এরকমও বলতেছে। তবে তাফসীরের মধ্যে যেটা বোঝা যায়, তওবাটা আল্লাহ তাআলা আসমানেও কবুল করছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে যখন এই যে মানে জান্নাতি লেবাস যখন চলে গেল, আল্লাহ তাআলার কথার অমান্য হয়ে গেছে, এটা ভুলে, মানে উনি ওনার মনেই নেই, ভুলে গেছেন। ভুল আমরা আমরা যেটা ভুল বলি, একটা দুই রকমের ভুল আছে। একটা হলো জানা থাকিয়া ভুল, আর একটা হলো অজান্তে ভুল। তাহলে কিরকম? আমরা যে রোজা রাখি না, রোজা রাখি অনেক সময় খেয়ে ফেলি, আসলে রোজাটা মনেই নেই, একেবারে ভুলে গেছি, রোজার কথা মনেই নেই, আমি ইচ্ছা করে খাচ্ছি কিন্তু রোজা রেখে রাখছি এটা মনের মধ্যে কোথাও নেই, একেবারে ভুলে গেছি। এটা খুব হয় মানুষের, নিসিয়ান, এটাকে আরবি ভাষায় নিসিয়ান বলা হয়। এটা মানে এমন ভুল হয়েছে যে আমার মনেই নেই যে আমি রোজা রাখছি। তাহলে এই ভুলে যে কাজটা হচ্ছে এটা অনিচ্ছাকৃত। এই ভুলে যেটা কাজ হচ্ছে এটা মানে আমি রোজা ভাঙ্গার ইচ্ছা না, রোজা ভাঙবো যে সেই ইচ্ছা, কোনো খাইতেছি না, তো খেয়ে ফেললাম, যে রোজা যে রাখছি এটা তো মনেই নেই, সেই জন্য খেয়ে ফেলছি। এটা তো না ফরমানি ওরকম না যেরকম বলবো। আরেকটা ভুল হচ্ছে কি, মনে আছে, ভুল ক্রমে অন্যের দিকে চলে গেছে। আমি মানে কুলি করতেছি, রোজা রাখছি, কুলি করতেছি, তো আমার রোজাও মনে আছে, আমাকে রোজা মনে আছে, আমাকে সতর্ক থাকতে হবে। হঠাৎ ভুলে অনিচ্ছায় ভুলে হয়ে গেছে কি, ভিতরে পানি একটু চলে গেছে, এই যেটা কেমন হবে, তখন কিন্তু সাজা আছে। মনে থাকলে ভুল হইলেও সাজা আছে। ভুল হইলেও সাজা মানে মনে থাকলে ভুল হইলে ওইটা আবার রোজা কাজা দিতে হয়। হুকুম তো জানেন, মানে আপনি পানি দিবেন, ভুলে হয়তো পানির ভিতরে চলে গেছে, আপনার ইচ্ছা না অনিচ্ছে, তারপরেও ভুল জানেন, জানা সত্ত্বেও ভুল হয়ে গেছে, তাহলে এটাতে আরেকটা রোজা রেখে দিবেন। আর যদি আপনার মানে জানাই নাই, আপনি পেট ভরে খানা খাইছেন, শুধু রোজা রাখতে হবে না, এটা হয়ে গেছে, তো খানাটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা, আল্লাহ খাওয়াই দিচ্ছে। বলছে ইন্নামা আতামাহুল্লাহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেছে, তাহলে এটা কোনো শাস্তি নেই। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেছিলেন যে এই গাছ, কোন তফসিরের মধ্যে বলা হচ্ছে ওই গাছটাও ছিল যাইতুন, মানে ওই তিন গাছ ছিল, গুন্দম কেউ বলে, এটা একটা ইসরায়েলি তফসির। কোন কোন রাওয়ায়াতের মধ্যে ওই গাছটাও ছিল তিন। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছে যে এই গাছের কাছে দ্বারা যাইও না, ফল খাবে না। যখন খাওয়াইছে শয়তান ধোঁকা দিয়ে, আদমের মনেই ছিল না যে আল্লাহ মানা করছে। না বলে এটা আপনি কেমনে বললেন, এটা আমি কেমনে বলতে পারবো, এটা আল্লাহ বলছে। ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আল্লাহ নিজেই বলতেছে, আল্লাহ বলছে বা আদমকে তো বলছিলাম, সে ভুলে গেছে। তো এখানে ভুলা মানে নাসিয়া, মানে ওনার মনেই নেই। আল্লাহ যে মানা করছে এটা মনেই নেই। তো মনে নাই, তো ভুল তো হয়ে গেছে। আমরা ভুল তো দুটোটাকেই বলতেছি, এই জন্য বললাম। আরবিতে একটাকে নেসিয়ান বলা হয়, আর একটাকে খাতা বলা হয়। দুটার হুকুমের মধ্যে পার্থক্য, এটা মনে রাখবে। তাহলে যেটা মনেই নাই, এটাকে আবার গুনাহ বা নাউজুবিল্লাহ আমরা পাপ কেমনে বলবো? পাপ কখন হয়? ইচ্ছাকৃত যদি উল্টা করে, নাফরমানি করে, এটাই না পাপ হয়। আর যদি মনেই যদি না থাকে, এগুলো তো আল্লাহ এমনি মাফ করে দিচ্ছে, যেগুলো মনে থাকে না। তো সুতরাং আদমের মনেই ছিল না, কিন্তু আল্লাহ তো ধরতে পারবে। কি বল, আমরা ধরতে পারবো না, যেহেতু আদমের মনেই ছিল না। আমাদের জন্য জায়েজ নেই এটা ধরা। কিন্তু আল্লাহ তো বলবেন, হ্যাঁ বলছিলাম না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো মালিক। এই জন্য আল্লাহ বলছে, আদম কি তুমি, তখন তো ভয়ে কাঁপতেছিল। তখন আদম আলাইহিস সালাম যখন তওবা করছে, রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে, যখন আদম আলাইহিস সালাম ওখানেই তওবা করছে, ওখানেই কবুল হয়েছে। আর একটা জিনিস স্বাভাবিক, কোন একটা ভুল হয়ে গেলে বারবার তওবা করে, এটা তো মানুষের নিয়ম, ভালো মানুষের খাসলত। তো দুনিয়াতে আসার পর আবার বলছে, আল্লাহ ভুল হয়ে গেছিল, মাফ করে দিও, যা হয়েছে। আদম আলাইহিস সালাম যে জায়গাতে এসেছিলেন, এই ওয়াকিয়াটা তিনের সাথে সম্পর্ক, তিনের গাছপালা যেখানে ছিল সম্পর্ক। এইখানে এত বড় আহাম ওয়াকিয়া এটার মধ্যে ছিল এটাই, যে আল্লাহ তাআলার যে বিধান, এটা মানলে বড় একটা মানে প্রতিদান পাওয়া যায়, আর এটা না মানলে একটা শাস্তি ভোগ করতে হয়। এটার একটা শিক্ষা এইখানেও ছিল। তো তিন, তারপরে শব্দ বলবো জাইতুন। জাইতুন বলে এইখানে বাইতুল মুকাদ্দাসকেই বোঝানো হয়েছে। বিভিন্ন তফসিরের মধ্যে যদি বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম যেখানে এসেছিলেন, বাইতুল মুকাদ্দাস যেখানে ওনার জন্ম হয়েছিল, এবং ওনার মাকে আল্লাহ তাআলা যেভাবেই হযরত ঈসা আলাইহিস সালাম ওনার গর্ভে দেওয়ার দরকার ছিল দিয়েছিলেন, ওটার আশেপাশে খেজুরও ছিল, কিন্তু বেশি করে জাইতুনের মানে এখানে চাষ হতো বেশি। তো জাইতুন বলে, জাইতুন সম্বলিত যে এলাকা, এখানেই বোঝানো হয়েছে এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এইখানেও এরকম ঘটনা হয়েছে, ঈসা আলাইহিস সালামের কে আল্লাহ তাআলা প্রেরণ করে একটা জাতিকে বোঝানো হয়েছে যে ঈসা যে উদ্দেশ্যে আসছে এটা যদি পালন করো তোমাদের জন্য প্রতিদান, আর পালন না করলে তোমাদের জন্য শাস্তি। এটা মনে রাখতে হবে। তাহলে সব দিকে এইখানে হযরতে ঈসা আলাইহিস সালামের কথা আদম আলাইহিস সালামের সাথে মিলেই বলা হয়েছে। মানে ও তিন বলে ও জাইতুন, এরপরে মূসা আলাইহিস সালামের ব্যাপারে কথা আসতেছে। তো তরতিব হিসেবে যদি বলতে হয়, তাহলে ঈসা আলাইহিস সালামের আগে তো মূসা আলাইহিস সালাম, এরপরে না শেষ নবী ও হাদাল বালাদিল আমিন বলছে আল্লাহ তাআলা। তাহলে তরতিব হিসেবে তো এরকম করা দরকার ছিল, কিন্তু এরকম না করে আল্লাহ তাআলা হযরত আদমের সাথে ঈসা আলাইহিস সালামের বিষয়টা মিলেই বললেন। এটার মানে হলো ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম। এখানে আরেকটা কোরআন, তো কোরআনের বিষয়গুলো আমরা বলে শেষ করতে পারবো না। ঈসা আলাইহিস সালামের মিসাল আল্লাহ বলতেছে কামাসালি আদম, আদমের মতো। ঈসা আলাইহিস সালামকে যখন বাপ ছাড়া সৃষ্টি করলেন, মানুষের মনে অনেক কিছু প্রশ্ন আসলো, বাপ ছাড়া মানুষ কেমনে হবে? মানুষ তো মানুষ যা আছে এটা নিয়েই চিন্তা করে, এর বাহিরে যেতে পারে না। তো আল্লাহ বললেন যে যদি ঈসার এটা অসম্ভব মনে করো, আদমেরটা তো আরো অসম্ভব মনে করতে হবে। বাপ ছাড়া যদি হইতে না পারে, মা বাপ কিছু ছাড়া কেমনে হইল? তাহলে তো মিন তুরাব।
আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করে দিয়েছেন। যে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করতে পারে, সে আল্লাহ মা থেকে সৃষ্টি করতে পারে, বাপ থেকেও তো সৃষ্টি করতে পারে। তা আল্লাহ যেরকম চায় সেরকম। এই জন্য বলছে যে কামাসালি আদম, আদমের মতো। এটা বোঝানোর জন্য একসাথে বলা হয়েছে। এরপরে বতুর সিনিনা, যেটা তুর পাহাড়ের সম্পর্ক, এটা হলো হযরত মূসা আলাইহিস সালামের ওহীর সাথে বিরাট একটা সম্পর্ক তুরের সাথে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে তারপরে ওহী দিয়েছিলেন, মানে তাওরাতের যে ওহী। প্রথমবার ওহী দিচ্ছেন তখনও কোথায়? তুর পাহাড়ে। এর পরবর্তীতে যখন আল্লাহ তাআলা আবার ডাকছিলেন তাওরাত নিয়ে যাওয়ার জন্য, ওই যে 40 দিনের যে একটা সময়, প্রথম 30, পরে আবার আল্লাহ তাআলা 10 দিন বাড়াই 40 দিন করছেন। ওনার সাথে অনেক লোকেরাও গিয়েছিলেন। এইটা ছিল তুর পাহাড়। তো তুর পাহাড়ের ব্যাপারে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলছে, ফাখলা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। আপনি জুতা খুলেন, এটা পবিত্র স্থানে আসছেন। এখান থেকে আমরা বুঝতে পারি পবিত্র স্থানের যেটা আদব, এটাও রক্ষা করতে হয়। আপনি পবিত্র স্থানে যদি অন্যায়ভাবে বেয়াদবি করেন, এটা আল্লাহ নারাজ হবে, এটা আল্লাহর অপছন্দনীয়। এটা এখান থেকেই বুঝে আসতেছে আল্লাহ নিজে আদব শিক্ষা দিচ্ছেন। ফাখলানা আলাইকা, জুতা খুলিয়া তারপরে আসেন। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। এই তুওয়া, যে তুর সাইনা, তুর পাহাড়, এটা পবিত্র একটা জায়গা আল্লাহর কাছে। ওখানে আসে, ওইখানে গিয়ে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। লম্বা করে কথাবার্তা কোরআন মধ্যে সূরা তাহার মধ্যে লম্বা করে আছে, এটা বয়ান আছে, অন্যান্য সূরার মধ্যেও আছে। ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুর, আল্লাহ বলছে তুর পাহাড়ের পক্ষ থেকে আমি আওয়াজ দিছি, তখন তুমি আসছো। গাছ থেকে একটা আওয়াজ আসতেছিল, একটা ঝলক দেখা যাচ্ছিল। হযরত মূসা আলাইহিস সালাম ওখানে গিয়ে যখন দাঁড়াইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন গাছকে কেন্দ্র করে মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন। এইভাবে তুর পাহাড়ের সাথে মূসা আলাইহিস সালামের জীবনের ওহীর এবং নবুয়ত এবং রিসালাতের বিরাট একটা সম্পর্ক আছে। এটা বলে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কর্মক্ষেত্র তুর পাহাড়, মাদিয়ান জায়গা, এটা বুঝাইছেন। তাহলে হযরত আদম আলাইহিস সালামেরটা, ঈসা আলাইহিস সালামেরটা, মূসা আলাইহিস সালামেরটা, তাই তো? মূসা আলাইহিস সালামের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপত্তাজনিত শহর, এই শহর যেটা নিরাপদ, যেখানে নিরাপত্তার কিছু নেই, এটা ছিল আসলে আল আমিন। কেন বললো? এখানে এই শহরের জন্য দুইটা বড় নিয়ামত ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পর থেকে আল্লাহ তাআলা শুরু করছে। এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কা শরীফে আসলেন, হযরতে হাজরাকে নিয়ে এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে যখন ছোট ছিল, ওনাদেরকে নিয়ে যখন মক্কা শরীফে আসলেন, তখন মক্কা শরীফের মধ্যে কোনো গাছপালাও ছিল না, মানুষও ছিল না, অনাবাদি ছিল, আবাদ ছিল না, আর নিরাপদ ছিল না কিছুই। পথের মধ্যে তো, লম্বা পথের মধ্যে ডাকাইতে ডাকাইতে যখন কাফেলা যাকে পায় সেভাবে লুট করে নেওয়া যায়, জিজ্ঞাসা করার কেউ নেই, এরকম ছিল। পথেই ছিল না। একটা হযরত জিবরাইল আলাইহিস সালাম পথটা দেখাইছে। এরপর থেকেও তো অনেক অনিরাপত্তা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন এর জন্য, রব্বি জাআল হাযা বালাদান আমিনান, আল্লাহ এই শহরকে আমানত ওয়ালা, অর্থাৎ নিরাপত্তা জনিত শহর বানাই দাও, যেখানে নিরাপত্তা থাকবে, মানুষ নিরাপদে জীবনযাপন করবে। এটা তা আল্লাহ বলছে, মান দাখালাহু কানা আমিনা, এইখানে ঢুকলেই, প্রবেশ করলেই নিরাপদ। এমনকি আপনি অপরাধীকে ওইখান থেকে হঠাৎ করে ধরে নিয়ে আসতে পারবেন না, বুঝাই বেড়াই বাইরে আনিয়া তারপরে গ্রেফতার করতে হবে, এটা নিষেধ। আল্লাহর ঘরের মধ্যে যেই ঢুকে আমিন, মান দাখালাহু কানা আমিন। মাছি মশা ইত্যাদি মারা, এটা নিষেধ, হারাম। এটা শুধু হাজিদের জন্য না, অন্য হাজিদের জন্য। ওখানে গাছপালা কাটতে পারবেন না বলে নিষেধ, হারাম জিকার বলা হচ্ছে। এরকম ভাবে আরেকটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করছিলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এদের যারা আছে, এইখানে যারা লোকেরা আছে, এদের জন্য ভালোভাবে খাবারের ব্যবস্থা করে, রিজিকের ব্যবস্থা করে দাও। এটা আল্লাহ তাআলা, মানে আল্লাহর কাছে দোয়া করছিলেন। তো আল্লাহ তাআলা এটার দোয়া কবুল করে ওই জায়গার মধ্যে দুটোটা নিয়ামত দিয়েছেন। কি বলছেন?
এদের খাবার ধরে কোনো চিন্তা নেই, খাবারও চতুর্দিকে চলে আসে, বিভিন্ন জায়গার সফর করে, উত্তরে দক্ষিণে রেহলাতে শীতায় অস্থায়ী, গরমে শীতে সফর করে ওনারা, মানে খাবার যোগাযোগ করতে কোনো সমস্যা হয় না। মক্কা বলতে সবাই সম্মানিত একটা জিনিস মনে করতো, নিরাপদ একটা শহর মনে করতো, আমনটাও দিছিল। এই জন্য বলছে ইলাফি কুরাইশ ইলাফি রিহলাতে শীতায় ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই রব, এই ঘরের রবের ইবাদত করো, কে আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমাদের খানা দিছে, ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদেরকে নিরাপত্তা দিছে, এখন ভয় নেই, নির্ভয়ে তোমরা এখানে জীবনযাপন করতেছো, খাবারের কোনো অসুবিধা নেই। এই দুইটা বড় নিয়ামত ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে তাদেরকে দিয়েছিলেন। তাহলে এই শহরের ওইদিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বললেন যে এই শহরের শপথ, মানে যেই শহরে আপনি আছেন, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে কিন্তু আল্লাহ তাআলা লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, মানে যেই শহরে আপনি আছেন ওই শহরের শপথ, ওইটা মানে মক্কা শরীফের শহর। তিনটা জায়গা খুবই পবিত্র, বাইতুল মুকাদ্দাস, মক্কা শরীফ, মাদিয়ান, এবং হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালামের মানে আসার যেটা জায়গা ছিল, যেখানে আসছিলেন। তাহলে জাইতুন এবং ফল, এটা দুটোটাই হিসাবে বাইতুল মুকাদ্দাসকে বললেও হয়ে যায়। বারহাল এই চারোটা মানে দিনের জায়গার শপথ করে, চারোটা জায়গার মধ্যে ওই জিনিসটা বারবার ছিল কি, আল্লাহর নিয়ামত আসবে, ওহী আসবে আল্লাহর পক্ষ থেকে। এই ওহীকে যারা মানবে, যারা স্বীকার করবে, যারা সে মধ্যে জীবনযাপন করবে, তাদের জন্য আল্লাহ তাআলা প্রতিদান রাখছে। আর যারা এটা অস্বীকার করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি হইতে পারে, জাযা আর সাজা, দুইটার প্রতিফলন সব জায়গাতে, এই তিনটি জায়গাতে, আবার চারটি অবস্থায় যেটা বলা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা মিলাই বলা হলো কেন? হযরত মূসা আলাইহিস সালামের জীবনী, তো মানে ওনার রিসালাত, নবুয়ত, ওনার দাওয়াত, এটার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সাথে প্রায় মিল, খুব কাছাকাছি। এই জন্য কোরআনে মজিদে যতবার মূসা আলাইহিস সালামের নাম আসছে, মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম অতবার আসেনি। হযরত মূসা আলাইহিস সালামের নাম আপনারা হয়তো 20-25 বারের বেশি পাইবেন। বিভিন্ন জায়গায় মূসা আলাইহিস সালামের লম্বা কাহিনী বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ, মুহাম্মদ দুটোটা মিলে 5 বার খালি। একজনে জিজ্ঞাসা করছিল যে, মানে খ্রিস্টান বলছে যে এটা কোরআন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানাইছে। তো আরেকজন মুখে উত্তর দিয়েছে, বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বানাই নাই, এটার একটা প্রমাণ তোমাকে দিই। বসে বলে, বলছে যে কোরআন খুলে দেখো ঈসার নাম কয়বার আছে। বলছে অনেকবার। ওদের মোহাম্মদের নাম কয়বার আছে? বলছে যে 3-4-5 বার। তো যদি উনি নিজেই বানাইতেন, নিজের নামে না বেশি বলতেন, আরেকজনের নামে তো বেশি বলবেন কেন? বলছে আসলে ঠিক, এটা তো আমি খেয়াল করিনি। তো এইসব দেখলে আপনারা এরকম দেখবেন মুসা আলাইহিস সালামের জীবনীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে প্রায় মিল, প্রায় কাছাকাছি, মানে মানে কথাগুলো, রিসালাতের বিষয়গুলো, উনাকে যেভাবে কষ্ট দিয়েছি উনাকেও কষ্ট দিয়েছে, হিজরত করতে হয়েছে, মিলাইলে অনেক কিছু মিল, মানে আপনারা মিল পাইবেন কিভাবে মিল হয়েছে। বারহাল আল্লাহ তাআলা 4 জন নবীর স্থানের কথা বলে এখানে 4 স্থানের শপথ করলেন। কেন বললেন? এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কোন কোন রওয়ায়াতের মধ্যে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা এই জায়গাগুলোকে রাখবেন বলে রওয়ায়াতের মধ্যে আছে। এখানেই হাসর হবে, ময়দান হবে, এটাকে বড় করে প্রশস্ত করে দিবেন আল্লাহ তাআলা। আর এই জায়গাগুলোতেই সবচেয়ে বেশি আম্বিয়া কেরাম এখানেই এসেছেন। প্রায় সব নবী দেখা গেলে এখানে এসেছে ওহী কিতাব। এই এরকম একটা শপথ করে আল্লাহ তাআলা কি বললেন? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين, এইটা বলে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটা বোঝানোর জন্য মানুষকে আমি সবচেয়ে বেশি সুন্দর এবং সবচেয়ে বেশি মুনাসিব, সামঞ্জস্য যোগ্য একটা কাঠামোর মধ্যে আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে সবচেয়ে বেশি সুন্দর কাঠামোতে সৃষ্টি করেছি। আল্লাহর সৃষ্টির মধ্যে যত রূপ আছে, সব রূপের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর রূপ হলো কার? মানুষের।
আল্লাহ তাআলা যেন মানুষকে সেভাবে বানিয়েছে। মানুষের মধ্যে সারা পৃথিবীর সব মখলুকাতের একটা নমুনা আল্লাহ তাআলা এই মানুষের মধ্যে দিয়ে দিয়েছে, ছোট একটা মানুষ। এই জন্য আল্লাহর বান্দারা বলছেন, ওয়াতাহসাবু আন্নাকা জিসমুন সগীরুন, তুমি মনে করছো তুমি ছোট্ট মানুষ, হ্যাঁ, ওয়াতাহসাবু আন্নাকা জিসমুন সগীরুন, ছোট্ট একটা শরীর, ওফিকা আনতাওয়াল আলামুল আকবার, তোমার ভিতরে সারা জগৎ লুকিয়ে আছে। মিসাল হিসাবে যদি বলা হয়, অনেক কিছু বুঝবেন। যে পৃথিবীতে জঙ্গল আছে, ওখানে জঙ্গলের মধ্যে প্রাণী থাকে, মানুষের মধ্যে আল্লাহ সেই নমুনাও দিয়েছে। মাথার মধ্যে ওপন থাকে না, কি বলবো, এইটাও নমুনা যে হ্যাঁ, জঙ্গলের নমুনাও তো আছে। পৃথিবীর মধ্যে সমতল জায়গা আবার টিলা থাকে, আমরা শরীরে দেখেন কোথাও সমতল আবার টিলা, মধ্যখানে একটা একটু উঁচা আবার সমতল হচ্ছে, এভাবেই জমিনকে আল্লাহ বিছাইছে। আর সারা পৃথিবীতে এই যে বিভিন্ন নদী, সমুদ্র, এই যে খাল, এগুলা দিয়ে আল্লাহ তাআলা একটা লিঙ্ক করে দিছে, জমিন যেন উর্বর থাকে। আপনার শরীরের মধ্যে কতগুলি রোগ দেখছেন, কোথায় কোথায় সম্পর্ক। এই রোগগুলা যদি আল্লাহ পরিচালিত না করতেন, আপনার শরীর বস্তুগুলা নিঃশেষ হয়ে যেত, কোনো কাজই করতো না, এগুলোর মধ্যে আর জীবন থাকতো না, এরকম হয়ে যেত। আল্লাহ তাআলা বানাইছে এরকম ভাবে। তো এক একটা যদি দেন, অবাক হয়ে যাবেন যে কেমনে ফিট করলো। এই যে আমাদের যেটা চোখ, চোখ যেটা আছে, যেটা দিয়ে দেখি, চোখের পুতলি বলে ছোট একটা জিনিস, কালো একটা জিনিস পুতলি, ওটার মধ্যে আল্লাহ তাআলা মানে হাজার হাজার ভাল ফিট করে রাখছে বলতেছে। এবং ওটার মধ্যে আল্লাহ কালার দিয়ে দিচ্ছেন। যদি আল্লাহ তাআলা কালার গুলো না দিতেন এই ভিতরে, আমরা সারা পৃথিবীতে সবকিছু সাদা কালো দেখতাম, কিছু রং আমরা দেখতাম না জীবনে। রং যে আছে এটা বুঝতামই না। আল্লাহ তাআলা ওখানে আগে দিয়ে দিচ্ছে, রং রং দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। এত ছোট জায়গার মধ্যে একটা বলব আমরা ফিট করতে পারবো, কিন্তু আল্লাহ অনেকগুলো ভাব ফিট করে দিচ্ছে। দেখা আল্লাহর নিয়ামত দেখতেছেন কিভাবে দিয়েছেন নমুনা দুনিয়ার। তো এইভাবে বলতে গেলে তো অবাক হয়ে যাবেন। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আধুনিক সৃষ্টি, আবিষ্কার বলেন, সবচেয়ে বেশি আধুনিক আবিষ্কার হলো কম্পিউটার। তো কম্পিউটারের নমুনা আল্লাহ তাআলা এখান থেকে এখানের মধ্যে বিরাট সর্বাধুনিক কম্পিউটারের নমুনা দিয়ে দিচ্ছে। কোনো কম্পিউটার একটা আগে কম্পোজ করতে হয়, যতই আধুনিক হোক না কেন, কম্পোজ করে এটা সেটিং করে খাটসাট করে তারপরে পেশ করতে হয়। আর আল্লাহর দেওয়া কম্পিউটার সাথে সাথে পেশ করতেছে, শব্দ আসতেছে, বলতেছে, কথাও বলতেছে, সুবহানাল্লাহ। এমন এমন বয়ান বলতেছে, মানুষ যেন শোনার জন্য তাক লাগিয়ে থাকে, আরেকবার বলুক না কি মনটা শান্তি হবে। কিরকম আল্লাহ তাআলা দিয়া দিছে মানুষের মধ্যে, এটা চিন্তা করলে তো হয়। এই যে জিহ্বাটা কত বড় আধুনিক যন্ত্র, টেস্ট করার জন্য সারা পৃথিবীতে আমরা কত পয়সা খরচ করি এক একটা টেস্টের জন্য। আল্লাহ তাআলা এমন যন্ত্র দিছে, দেওয়ার সাথে সাথে টেস্টের রেজাল্ট দিয়ে দিবে। এখানে আর বেশি লেট করবে না। আমরা তো রেজাল্ট পাওয়ার জন্য অনেক লম্বা যেতে হয়, এখানে আর এগুলোর সময় নেই। সাথে দিছেন টক, বেশি টক, বেশি লবণাক্ত, বেশি খাট্টা, বেশি ঝাল, আরে খুব স্বাদ সাথে সাথে দেওয়া দিচ্ছে না, কোনো দেরি করতেছে নাকি? কোনো দেরি নেই। সুবহানাল্লাহ। আর এটাকে, জিহ্বাটাকে দেখেন, চতুর্পাশে 32টা শক্ত দাঁত দিয়ে আল্লাহ হেফাজত করে রাখছে। চতুর্পাশে কয়টা? 32টা দাঁত। তাহলে ওই এতগুলি শক্ত, একটু লাগলেই তো কেটে যাবে, তাই না? কিন্তু এতগুলি শক্ত জিনিসের ভিতরে একটা নরম জিনিস রাখছে। এটা একটা বড় শিক্ষা হলো, নিজে নরম থাকলে যতই দর হোক আপনার ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। তাওয়াজুন। এগুলো অনেকগুলো বিরাট বিরাট বিষয় আছে, যেগুলা হিকমত যদি বলতে যাই, আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানুষ, তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর রূপ দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। একটা কথা আছে, হারুন রশিদ বাদশার জমানায়, উনি নাকি ওনার স্ত্রীকে বলে দিয়েছেন একবার যে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে আমি তোমাকে তালাক দেবো। তোমার তালাক দিলাম, এটা বলে দিয়েছে। এখন বউ বলতেছে, তুমি আমার কাছে আর আসবা না। কেন? বলছে, আমি তো চাঁদের থেকে সুন্দর না, এটা তো স্বাভাবিক, এমনি মানুষ বললে বলে আর কি, চাঁদের থেকে সুন্দর খুশি করার জন্য, আসলে তো সুন্দর না। তাহলে তুমি আমাকে বলছো না হইলে তালাক, তো তুমি আমার কাছে আসিও না, তালাক হয়ে গেছে। তখন এখন স্ত্রীকে তো ভালোবাসে, কথা একটা বলে ফেলছে। ফুকাহায়ে কেরামকে জিজ্ঞাসা করছে, এখন এটা কে ফতোয়া দিবে? হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি চিফ জাস্টিস ছিলেন তখন।
উনি বলছেন যে আমি ফতোয়া দিব এটা তালাক হয় নাই, জুবাইদাকে এরকম কোনো কঠোর সিদ্ধান্ত নিতে হবে না, নিজের ঘর সংসার করতে পারবে। তখন বলছে যে আমাকে দলিল দিতে হবে, আমি মানবো না, দলিল দিয়া বলে। তো হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বলছে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে যে মানুষের চেয়ে সুন্দর আর কিছু নেই। তাহলে উনি বলছে যে আপনি চাঁদের চেয়ে সুন্দর না হলে, আপনি চাঁদের চেয়ে সুন্দর, আল্লাহ বলতেছে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে শান্তে এত সুন্দর বানায় নাই, যতটুকু সুন্দর কাকে বানাইছে, মানুষকে বানাইছে। কাররামনা বনি আদম, সম্মানও দিছে। কিন্তু এই সম্মান কখন থাকবে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলতেছেন কিন্তু এই মানুষকে আমি সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেখান থেকে বাঁচানোর জন্য সুন্দর করে আমি বানাইছি, তার জন্য বিধান দিছি, এটার থেকে তাকে ওইখানে ফেলে দেব যদি তার মধ্যে আসল উদ্দেশ্যগুলি পূরণ না হয়। আল্লাহর যেটা বিধান, আল্লাহর যে উদ্দেশ্যটা যদি পূরণ না হয়, তাহলে তাকে সবচেয়ে বেশি খারাপের মধ্যে ফেলে দেব। এটা মনে রাখতে হবে মানুষকে। এটা আগে বলছে এই জন্যই, যেমন সম্মান দিছি সেরকম সাজা হবে যদি তুমি আমার কাজ না করো। কি বলেন, ঠিক না? সেনাবাহিনীর যখন সাজা হয়, এটা কি যাতা হয় নাকি? আমাদের সাজা তো স্বাভাবিক হবে। সৈনিক যারা দেশ রক্ষার জন্য, তাদেরকে বেশি দিবে, এবার তাদের মর্যাদাও আছে। তো তে ভুল করলে শাস্তিও সেরকম হয়, যে যেরকম মর্যাদা তার শাস্তিও সেরকম, পরীক্ষাও সেরকম। আল্লাহ বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সবচেয়ে নিম্ন জায়গায় ফেলে দেব, জাহান্নামে ফেলে দেব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। তারপরে আল্লাহ বলতেছেন শুধু মানুষ ওই সমস্ত মানুষ যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে এবং ভালো কাজের ওসিয়ত করবে, ভালো কাজ মতে চলবে, তাদের কথা ভিন্ন। তাদের কথা ভিন্ন কিরকম? তাদেরকে আমি যে সম্মান দেওয়ার জন্য সৃষ্টি করছিলাম সেরকম সম্মান দিতেই থাকবো, তাদের জাযা প্রতিদান সেরকম হবে। আর যদি এটা না হয় তাহলে তোমার সাজাও সেরকম। আল্লাহ তাআলা যে চারটা বিষয় নিয়ে শপথ করে কথা বলছিলেন, এটার মধ্যেও এই জিনিসটাই ছিল মেইন, যে আল্লাহর কথা মানলে জাযা বড়, আল্লাহর কথা না মানলে সাজাও বড়। এইখানে আল্লাহ এটাই বলতেছেন, আবার এই উম্মতকে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, দুইটা আর কি। অর্থাৎ আল্লাহর কথা মানার বিষয়টা দুই শব্দে আল্লাহ বলে দিয়েছে, ঈমান এবং আমলে সালেহ। আমাদের সব কিছুকে যদি আমরা চিন্তা করি, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যা কাজ করি, সব কিছুকে চিন্তা করলে দুই শব্দের মধ্যে সব চলে আসে। ঈমান একটা হলো বিশ্বাসের বিষয়, আর একটা হলো কাজের বিষয়। মুখে বলি বা শরীরে করি বা পয়সা দিয়া করি, ওগুলা কাজ। আর অন্তরেরটা হলো বিশ্বাস। এই দুটা যদি ঠিক থাকে, ঈমান মজবুত থাকলে, আল্লাহর উপর বিশ্বাস থাকলে, রসুলের উপরে বিশ্বাস থাকলে, ফেরেশতার উপরে, আখিরাতের উপরে, আল্লাহর কিতাবগুলোর উপরে যদি বিশ্বাস থাকে, এবং সেই মধ্যে যা কোরআনে আল্লাহ বলছে, রসুল যা বুঝাইছে, সে মতো যদি আমল করে, এর বাহিরে যদি না যায়, আমলটাও যদি সঠিক হয়, ঈমান যদি সঠিক হয়, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলতেছেন তাকে আজর, বদলা কেমন দিব? চিরস্থায়ী, যেটা শেষ হবে। আমার মধ্যে দেখেন, একটা ঝর্ণা যদি হয়, তো ঝর্ণাটা মানুষ নিতে নিতে শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহর জন্য যখন কোরবানি করবে মানুষ, তখন আল্লাহ তাআলা এমন বদলা দিবেন যেটার শেষ নেই। এইখানেও একটা কোরবানি ছিল, কোথায়? জমজমের জন্য একটা কোরবানি ছিল তো, নাকি ছিল না? একটা মা নিজের ছেলেকে, ধরুন পুরো জীবনটাকে কোরবানি দিয়ে দিচ্ছে, তখন আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত ইসমাইল যেখানে পা রাখতেছিলেন, ওখানে মানে ছোট বাচ্চা পানির জন্য কান্না করতেছিল, ওইখানে হযরত জিবরাইল নিজের পা দিয়ে একটা আঘাত করছে। এই আঘাতে এমন ভাবে গেছে যে কিয়ামত পর্যন্ত, এই পর্যন্ত মানুষ তখন থেকে এই পর্যন্ত পানি পান করতেছে, জমজমের পানি আর শেষ হয় না। নাকি হয়েছে? জীবনে শুনছেন কোথাও জমজমের মধ্যে সমস্যা দেখা দিছে, পানির অভাব হয়ে গেছে, জমজমের পানি নিচে নেমে গেছে? না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি, আল্লাহ রসুল বলছেন যে
সব সারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং এটার মধ্যে খাদ্যও আছে, এটার মধ্যে ওষুধও আছে, দাবাইও আছে। তাহলে মানে খাদ্য, পানীয়, দাবাই সব তিনটা গুণ আছে। আর কি লাগে ভাই? একজন নাকি একবার শাহ ফাইসালকে, সৌদি আরবের বাদশাহ যে আগে ছিলেন, তো ওনাকে নাকি কেউ চ্যালেঞ্জ করছিল, বলছে যে ইউরোপিয়ান রাষ্ট্ররা চ্যালেঞ্জ করছিল যে আমরা যদি তোমাদেরকে জিনিসপত্র সবগুলি ঠিকঠাক করে না দিই, তোমরা না খেয়ে মরবে, তোমাদের খাবার দাবার সব আমাদেরকে পাঠাইতে হচ্ছে, আমরা এই সেই করতেছি, সব ব্যবস্থা করতেছি, তোমরা তো জীবন বরবাদ হয়ে যাচ্ছে। তো উনি এদের বিরুদ্ধে জবাব দিতে গিয়া খুব শক্ত করে বলছিলেন, তোমরা একটা সুতাও যদি না পাঠাও আমাদের জন্য, আমরা বাঁচতে কোনো অসুবিধা হবে না। আমাদের কাছে খাদ্যের স্টকও আছে, পানির স্টকও আছে, ওষুধের স্টকও আছে, কোনো অসুবিধা নেই, আমরা এমনি বাঁচতে পারবো, আমরা তেল না দিলে তোমরা কালকেই মরে যাবে। এইটা বলার পর বলছে, তোমাদেরকে এত খাদ্য কে দিল, এত পানি পাইলা কই, এত মজুদ, মানে এত ভাবে অহংকার করতেছো। তুমি বলছে আমাদের কাছে জমজম আছে, যেটা আমরা সবাই আরবের সবাই মিলে খাইলেও পান করলেও শেষ হবে না। সুবহানাল্লাহ, শেষ হবে? এই যে কোটি কোটি মানুষ, অগণিত মানুষ নিয়ে যাচ্ছে, শেষ হচ্ছে নাকি? ডেইলি কত গ্লান উঠানো হচ্ছে, শেষ হচ্ছে? আল্লাহ যখন দেন বড় মানে প্রতিদান, এটা শেষ হয়। ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলছে এমন একটা আল্লাহ বদলা দিবেন যেটা শেষ হবে না। জান্নাত মানে তো শেষ নাই, শেষ আছে নাকি? এটাই চিরস্থায়ী আবাদি, এটার মানে এটাই। আল্লাহ বলছে যে ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই যে একটা পুরা একটা ইতিহাস শুরু থেকে এই পর্যন্ত এদেরকে নসিহত পর্যন্ত বলে দিলেন। আল্লাহ এরপরে বলছে বান্দা, এরপরে এই দিন যেটা আমি, দিন মানে দুইটা হতে পারে এখানে। দিন মানে দিন ইসলাম, যে দিন আল্লাহ তাআলা প্রবর্তন করেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই যে বললাম শপথের মধ্যে আদম থেকে শুরু করে রসুল পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে আসছেন, মধ্যখানে দুইটা নবীর কথা বলেন, এবং দিন এটাও আদম থেকে শুরু করে রসুল পর্যন্ত। ইসলাম, ইসলামই হলো আল্লাহর কাছে একটা দিন। আল্লাহ বলছে যে এটাই তো পরিপূর্ণ করলাম, শুরু করছিলাম আদম থেকে নিয়ে, ও আতমামতু আলাইকুম নিয়ামতি, আজকে বিদায় হজের দিন তোমাদের জন্য আল্লাহ বলছে আমার যে দিন ছিল ইসলাম, যেটা আমার পছন্দনীয়, এটা মানুষের জন্য পরিপূর্ণ করে দিলাম। এখন থেকে এটার উপরেই চলবে, আর কোনো নতুন দিনের অপেক্ষাও করবে না, এখানে এদিক সেদিকও করবে না, যা আছে তাই। এইটা আল্লাহ আল্লাহ রসুলের উপর আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন। তাহলে এই দিনকে অস্বীকার করতে তোমাদের কেমনে মন চাচ্ছে? কোন জিনিস তোমাদেরকে মিথ্যারোপ করাচ্ছে এই দিনের বিষয়ে? এই দিন সত্য না, এই দিন মোহাম্মদ নিজে থেকে বানাইছে বা এই করছে সেই করছে, এগুলা এত শয়তানি কথা কেন বলতেছো? যেটা সত্য এটা মেনে নাও, তোমরা সবাই মিলে এই দিনকে গ্রহণ করো। এখানে সবাইকে, যারা মুশরিক ছিল, যারা পৌত্তলিক, যারা যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ওই মানে এই যুগে যে মুশরিকিন ছিল, ইহুদ নাসারা ছিল, এদেরকে, এবং বর্তমান জমানায় বা কিয়ামত পর্যন্ত যতগুলো মুসলিম আসবে সবাইকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, কেন তোমরা দিনকে অস্বীকার করতেছো, কেন মিথ্যা আরোপ করতেছো, কি দলিল তোমাদের কাছে? এরপরে দিনের আরেকটা অর্থ হলো বদলা দেওয়া। আল্লাহ যে বদলা দিবে, ভালোর বদলা ভালো, খারাপের বদলা খারাপ, এটাও এই সূরার মধ্যে বারবার বলা হয়েছে। এটার মধ্যেও কি তোমাদের বিশ্বাস নেই? আল্লাহ বদলা দিবে, আল্লাহ যে দিবেন, এটার মধ্যে এটাকে তোমাদেরকে কে মিথ্যা আরোপ করতেছে, মিথ্যা বলে কে বলতেছে, তোমাদের কে বুঝাচ্ছে? সুতরাং করে দেখো, তাহলে বুঝবা। একটা বলে না, জৈসি করনি ওইসি ভরনি, না মানে তু করকে দেখ, যেরকম কর্ম সেরকম ফল। যদি বুঝে না আসে, অস্বীকার করেন, করে দেখো। জান্নাত ভি হ্যায় দোজখ ভি হ্যায়, না মানে তু মারকে দেখ, কিন্তু মরিয়া দেখতে তো সুযোগ থাকবে না, দেখবেন কিন্তু কিছু করার সুযোগ থাকবে না। এজন্য সময় থাকতে। এরপরে আল্লাহ তাআলা বলতেছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সবচেয়ে বেশি আসল বিচারক, আসল হুকুমদাতা, আসল সিদ্ধান্ত ফায়সালা দাতা কি আল্লাহ নয় কি? অর্থাৎ আল্লাহই তো একমাত্র সবচেয়ে বেশি সুন্দর, সবার চেয়ে উত্তর, সর্বোচ্চ বিচারক, সর্বোচ্চ মানে হুকুমদাতা, ফায়সালা দাতা, সিদ্ধান্ত দেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার এখানে
অন্যায় হয় না কোনোদিন। আবার পুরা ন্যায় করতে গেলে আমরা তো মরছি, একেবারেই শেষ হয়ে যাবে। আল্লাহ নিজের রহমতে দয়ায় বান্দাদেরকে তারপরেও তো সুযোগ দেন। তোমাদের এখানে সুযোগ দেওয়া হচ্ছে, যদি সুযোগ গ্রহণ না করো, এই দিনকে গ্রহণ করে, এই শরীয়ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে শরীয়ত নাযিল করেছে এটা গ্রহণ করে যদি নিজে আল্লাহর পথে না আসো, তোমাদের বাঁচার আর কোনো উপায় নেই। বাঁচার কোনো উপায় নেই। দুনিয়ার বাঁচা না বাঁচা সমান, দুনিয়াতে এমনিই মরতে হবে, কি বলেন? কিন্তু আমরা দুনিয়ার মধ্যে নিজের জীবনটা বাঁচানোর জন্য কি না করি, কত কিছু করি, সবকিছু বিসর্জন দিয়ে আমাকে বাঁচতে হবে, আমার দেশকে বাঁচাতে হবে। তো দেশ বাঁচাই লাভ কি যদি নিজে না বাঁচেন? দেশ বাঁচাইলেন কিন্তু নিজেই বাঁচলেন না, ঈমান আনলেন না, তা আসল ধরা আল্লাহর কাছে আছে, আপনি বাঁচতে পারবেন না। সেখানে আপনাকে আপনার দেশ, আপনার ফেস, আপনার মাল সম্পদ আওলাদ কেউ বাঁচাতে পারবে না। সেদিন শুধু আল্লাহর সামনে আপনিই থাকবেন, আর কেউ থাকবেন। তখন কি করবেন? এটাই বোঝানোর জন্য এইখানে নসিহা গুলো বলা হয়েছে। মোমেন মোমেন হিসেবে নিবে, কাফেররা ওদের যে মানে বেঈমানি অবস্থা ওখান থেকে ফিরে আসবে ইমানের দিকে, আবার মোমেনরা নিজের খারাপ অবস্থা থেকে ভালোর দিকে আসবে। আল্লাহ যখন ধরতে চায় ছোট কাজের জন্য ধরতে পারেন, আল্লাহ যখন মাফ করতে চায় বড় কাজকেও মাফ করতে পারেন। তো আমি কি জানি আমাকে ধরবে কি ছাড়বে, বুঝলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কান্না করতেন, বলছে যে আল্লাহ রসুল আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারপরেও কাঁদতেছেন। বলছে কি জানি যদি এখানে ধরা পড়ি, কে জানি ছোট কারোর জন্য যদি ধরা পড়ে যাই। হয় ইমান। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের ব্যাপারে ফিল জান্নাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছে জান্নাতে থাকবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ওনাদের ভয় দেখেন, উনি বলতেছে যদি এটা ঘোষণা করে দেওয়া হয় একজন মানুষ জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে, বলছে আমার আশা হবে আমি যদি সে একজন হতে পারি জান্নাতে জানে মানে। আর যদি বলা হয় সবাই জান্নাতে যাবে একজন জাহান্নামে যাবে, আমার ভয় হবে যদি আমি সে একজন হয়ে যাই। এটা হলো কথা। সুতরাং ইমান এটার ভিতরে আমাদের ভয় থাকতে হবে, আশাও থাকতে হবে, এবং আল্লাহর কথা মেনে জীবনটা কাটাতে হবে। এই হলো সূরা তিনের মেসেজ, যেটা আল্লাহ বান্দাদেরকে দিতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। একটা খবর হচ্ছে, আগামী বৃহস্পতি এবং শুক্রবার জামিয়া ইসলামিয়া আইজুলুম বাবুনগর ফটিকছড়ির অনেক বড় জামিয়া বড় মাদ্রাসা, যেখানে আমি নিজেই পড়াই, নিজে পড়ছি এবং পড়াচ্ছি, এই পর্যন্ত আসছে আলহামদুলিল্লাহ। আল্লামা হারুন বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন মাদ্রাসাটা, এবং ওনার ছেলে বর্তমানে 18 কোটি মানুষের মুরব্বী, বাংলাদেশের আমি হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ বর্তমানে আছেন। হুজুরকে যারা চিনেন অত্যন্ত মানে খুব মানে পরিষ্কার একজন মানুষ, হকের উপরে অবিচল, সবসময় মজবুত মানুষ, আল্লাহ মানে বুজুর্গ ব্যক্তি। ওই মাদ্রাসার সভা হবে, বার্ষিক সভা। আপনারা প্রত্যেক বছর সহযোগিতা করেন, আলহামদুলিল্লাহ। এবছর আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে।